নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কার্তিক মাসের পূর্ণিমা তিথিটি কার্তিকী পূর্ণিমা, ত্রিপুরী পূর্ণিমা ও ত্রিপুরারি পূর্ণিমা নামে পরিচিত। এই দিন দেবতারা দীপাবলি উৎসব পালন করে বলে এটির আরেক নাম দেব দীপাবলি। বন্ধুরা, আজকের পর্বে তাই তোমরা জানতে পারবে 2025 সালে কার্তিক পূর্ণিমা কত তারিখে পালন করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, স্নানদানের শুভ মুহূর্ত এবং পুজোর শুভক্ষণ কী তা জানতে পারবে। এর পাশাপাশি জানতে পারবে যে এই কার্তিক পূর্ণিমার মাহাত্ম্যটা কী। তাই বন্ধুরা, স্কিপ করবে না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা তিথি পালিত হয়। এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। সমস্ত পূর্ণিমার মধ্যে কার্তিক মাসের পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষতাপূর্ণ। এই দিন দেব দীপাবলি পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে দীপাবলি উৎসব পালন করে দেবতারা। আবার এই দিন লক্ষ্মীনারায়ণ ও শিবের পুজোরও বিধান রয়েছে। এই পূর্ণিমা আবার ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। তাই বন্ধুরা, চলতি বছর কার্তিক পূর্ণিমা কবে পালিত হবে এইবার তোমরা পূর্ণাঙ্গভাবে জানতে পারবে। পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে 4 নভেম্বর রাত 10:36 এবং পূর্ণিমাটি শেষ হবে 5 নভেম্বর রাত 8:24। উদয় তিথি অনুযায়ী 5 নভেম্বর পূর্ণিমা পালিত হবে। এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই স্নান দানের শুভ মুহূর্তটা কি এইবার আমরা জেনে নেব। গঙ্গা স্নানের শুভ মুহূর্তটা থাকছে ভোর 4:52 থেকে সকাল 5:44 পর্যন্ত। পুজোর শুভক্ষণ থাকছে সকাল 7:58 থেকে সকাল 9:20 মধ্যে। প্রদোষকালীন দেব দীপাবলির শুভক্ষণ থাকছে সন্ধ্যে 5:15 থেকে রাত 7:05 পর্যন্ত। এই দিন চন্দ্র উদয় হবে সন্ধ্যে 5:11। বন্ধুরা, এই বছর কার্তিক পূর্ণিমায় এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে, কারণ পঞ্জিকা অনুসারে জানা যাচ্ছে যে এই বছর কার্তিক পূর্ণিমায় 100 বছর পর অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। তাই এই বছর সর্বাত্ম সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, ভরণী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের অতি শুভ সংযোগ থাকছে। বন্ধুরা, শাস্ত্রমতে কার্তিক পূর্ণিমায় বিষ্ণুর পাশাপাশি শিবেরও পুজো করা হয়ে থাকে। এই তিথিটি হরি ও হর উভয়েরই আশীর্বাদ পাওয়ার জন্য উৎকৃষ্ট। পৌরাণিক কাহিনী অনুযায়ী বন্ধুরা, এই পূর্ণিমার দিনে শিব ত্রিপুরাসুর নামক এক অসুরের বধ করেছিলেন, তাই একে ত্রিপুরী পূর্ণিমা বা ত্রিপুরারি পূর্ণিমা বলা হয়। উল্লেখযোগ্য, অসুর বধের আনন্দে এই তিথিতে দীপাবলি পালন করেছিলেন দেবতারা, তাই এই তিথিটি দেব দীপাবলি নামেও পরিচিত। আবার আরেকটি পৌরাণিক কাহিনী আছে যে এই তিথিতে বিষ্ণু নিজের প্রথম মৎস্য অবতার নিয়েছিলেন। তাই মনে করা হয় এই তিথিতে কোনো শুভ কার্য করলে তা বহু গুণ ফল দেয়। এর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধিও পাওয়া যায়। সেই জন্য কার্তিক পূর্ণিমার মাহাত্ম্যটা অনেকটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।